শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আমরা এখন রামপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাস করতে যাচ্ছি। যারা বিভিন্ন জায়গায় বসে আছো তারা এই মুহূর্তে বই নিয়ে ক্লাস 10-এ যারা আছো তোমরা বই নিয়ে খাতা কলম নিয়ে বসে যাও এবং আমার এই ক্লাসটা তোমরা ভালো করে একটু দেখো যাতে তোমরা বুঝতে পারো। আমরা এখন আলোচনা করব একঘাত সমীকরণ সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে। আগে আমরা বুঝবো একঘাত সমীকরণটা আসলে কী। যে সকল সমীকরণে দেখবা যে এক্সের পাওয়ার সাধারণত এক হয়, তাহলে একঘাত কত হয়? এক হয়, তাহলে এটা কী হবে? একঘাত সমীকরণ হবে। যেমন আমরা যদি লিখি এক্স প্লাস 5 ইকুয়াল টু কত 3, এখানে এক্সের পাওয়ারটা মনে মনে কত আছে? 1 আছে, তাহলে এটা হবে কি একঘাত সমীকরণ। আবার এই একঘাত সমীকরণ দুইটা পক্ষ যেহেতু আছে, আমরা কিভাবে এই ধরনের সমস্যাগুলি সমাধান করব সেগুলোর নিয়ম আমরা জানতে হবে। সাধারণত একটা সমীকরণের উভয়পক্ষ থেকে অর্থাৎ এক্সের মান নির্ণয় করতে হলে, সমীকরণের সমাধান করা মানে কি এখানে এক্সের মান বের করতে হলে এক্সওয়ালা সংখ্যাগুলো আমরা একদিকে নিয়ে আসবো আর সংখ্যাগুলো আরেক দিকে নিয়ে যাব। আর উভয় দিকে যেহেতু মাঝখানে একটা সমান চিহ্ন আছে, এক্সের এমন একটা মান বেরিয়ে আসবে যে মানটা বসালে উভয় দিকের মান কী হয়ে যাবে? সমান হবে। আর যে মানটা বসালে সমান হবে সেটা হবে উক্ত সমীকরণের কি সমাধান। এখন একঘাত যেহেতু বলা হয়েছে, তাহলে এক্সের পাওয়ারটা কত? অবশ্যই এক। যেমন এখানে আমরা একটা সমস্যা দেখতে পাচ্ছি, এখানে এক্সের পাওয়ার এক, এখানে এক্সের পাওয়ার এক, এখানে এক্সের পাওয়ার, তাহলে এটা কি একঘাত সমীকরণ। এখন এই একঘাত সমীকরণের অনুশীলনী 5-1 যে উদাহরণ একটা অঙ্ক আছে, উদাহরণের 4 নম্বর অর্থাৎ 57 পৃষ্ঠার 4 নম্বর যে অঙ্কটি আছে, উদাহরণ 4, এখানে আমরা এই অঙ্কটা একটি সমস্যাটা সমাধান করব। সমাধান করলে আমরা বুঝতে পারবো আসলে একঘাত সমীকরণের সমাধানগুলি বিভিন্নভাবে আমরা সমাধান করতে পারি। এখন এই সমীকরণটা আমরা কীভাবে সমাধান করব আমরা একটু দেখব। প্রথমেই দেখো এখানে উভয় পাশে দুইটা করে সংখ্যা আছে, এখানে দুইটা, এখানেও দুইটা আছে। আমরা প্রথমে যদি এখানে লসাগু বের করি, কী করি? লসাগু বের করি, তাহলে এই দুইটা সংখ্যা লসাগু কী হবে? একটা হবে এক্স মাইনাস 3, আরটা হবে এক্স মাইনাস কত 4। এবার দেখো হর দিয়ে ভাগ করে কী করতে হবে? ভগ্নাংশের বেলা লব দিয়ে গুণ করতে হবে। তো এই দুইটা সংখ্যাটা যদি আমরা এক্স মাইনাস 3 দিয়ে ভাগ করি, আমাদের থাকবে কত? এক্স মাইনাস 4। আর এই এক্স মাইনাস 4কে যেহেতু 1 দিয়ে গুণ হবে, তাহলে 1 দিয়ে কোনো সংখ্যার গুণ দিলে যা আছে তাই, তাহলে প্লাসের প্লাস। আবার এই দুইটা সংখ্যা যদি আমরা এটা দিয়ে ভাগ করি, তাহলে অবশ্যই এক্স মাইনাস 3 থাকে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, বুঝতে পারছো নিশ্চয় আশা করি। এখানে অপোজিট পক্ষে ঠিক একইভাবে লসাগু হবে এক্স মাইনাস 2 আর কি এক্স মাইনাস 5। এটা আগের মতো আমরা যখন হর দিয়ে ভাগ করবো, অর্থাৎ এই সংখ্যা দিয়ে দুটার ভাগ করব, তাহলে এটা আর এটা যেহেতু একরকম, দুটা বাদ হয়ে কী থাকবে? এক্স মাইনাস 5। তো 1 দিয়ে যখন গুণ করবো এক্স মাইনাস 5ই হবে। আবার এক্স মাইনাস 5 এই দুইটার আবার যদি এটা দিয়ে ভাগ করি, তাহলে এক্স মাইনাস কি 2 থাকবে, তাকে 1 দিয়ে গুণ করা হলে এক্স মাইনাস 2 হবে। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে নিচে কিন্তু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস কি 4, আমরা এই দুইটা সংখ্যার যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস কি এসে যাচ্ছে? 7x এসে যাচ্ছে, প্লাস 3 4 কত 12। 7x কীভাবে আসলো? এক্স আর 4-এ মাইনাস 4x, মাইনাস 3 আর এক্সে মাইনাস 3x, তাহলে একসাথে হলে কী হয়? মাইনাস 7x হয়ে যায়, মাইনাস প্লাস 3 4 12। আর এখানে এক্স এবং এক্স যোগ করলে কী হচ্ছে? 2x, 4 আর 3 হচ্ছে মাইনাস 7। তাইলে এখানে দেখো একই অবস্থা, উপরে 2x মাইনাস 7 হচ্ছে, আর নিচে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস আগের মতো 7x প্লাস কত 10। 10 কীভাবে হলো? মাইনাসের 5 আর মাইনাসের গুণ করলে প্লাস 10 হয়ে যাচ্ছে। 7 কীভাবে হলো? এক্স আর মাইনাস 5-এ মাইনাস 5x, মাইনাস 2 আর এক্সে মাইনাস 2, দুটো যোগ করলে কী অর্থ হচ্ছে? 7x হয়ে যাচ্ছে। এবার আমরা দেখি দুইটা ভগ্নাংশ, এখানে লবগুলো কি হচ্ছে? সমান, কিন্তু হর দুইটা অসমান। যদি আমরা এখানে লব দুইটার মান 0 ধরি, তাহলে উভয় ভগ্নাংশের মান কী হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি? যেহেতু 2x মাইনাস 7 উভয় দিকের লবের মধ্যে আছে এবং উভয় ভগ্নাংশ সমান হতে হবে, তাহলে 2x মাইনাস 7-এর মান আমরা 0 ধরলেই এই সমীকরণটা থেকে আমরা x মানটা পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে কি লিখব? যে যেহেতু এখানে লিখবা যেহেতু ভগ্নাংশ দুইটির মান সমান, ভগ্নাংশ দুইটির মান কি হবে? সমান, এদের লব সমান কিন্তু হর কি অসমান।
সুতরাং আমরা যদি 2x - 7 = কী ধরি, 0 ধরি, অর্থাৎ এটার মান যদি 0 ধরা হয়, এটাতে 0 ভাগ করলে 0, এটাতে 0 ভাগ করলে 0, উভয় দিকের মান কী হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। তাহলে 2x - 7 = 0 থেকে আমরা x এর মানটা কি বের করে নিয়ে আসতে পারি। অর 2x = কী হচ্ছে, 7 হচ্ছে। অর x = কী হয়, অর্থাৎ সহগ কোথায় যাবে, নিচে যাবে। তাহলে এই হচ্ছে, তাহলে অতএব নির্ণেয় সমাধান x = কত পাইলাম, 7/2, এবং এটাই কি আনসার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা উদাহরণ 4-এর যে আনসার পেলাম 2/7, হ্যাঁ, কীভাবে হলো আমরা বুঝতেই তো পারছি। এবার আমরা অনুশীলনীতে গিয়ে সেখান থেকে দু একটি সমস্যার সমাধান করব। যেমন তোমাদের অনুশীলনী 5-এর 3 নম্বর অঙ্কটা একটু আমরা সবাই খুব গুরুত্বপূর্ণ, এবং এটা একটু ভালো করে বুঝে নেব। অনুশীলনী 5-এর 3 সবাই খোলো। পৃষ্ঠা নাম্বার হলো তোমাদের, পৃষ্ঠা নাম্বার হলো 99 পৃষ্ঠা 3 নম্বর, 99 পৃষ্ঠা 3 নম্বর অঙ্কটি। অনুশীলনী হচ্ছে 5-এর 1, নাম্বার হচ্ছে কত, 3। এখন এই 3 নম্বর অঙ্কটি কী আছে সবাই দেখো, এখানে লেখা আছে 4/2x + 1, 4/2x + 1 প্লাস 9 এখানে কি লেখা আছে 3x + 2 = 25 কত লেখা আছে 5x + 4। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অঙ্কটা, এই সমস্যাটা সমাধান করতে গেলে বা এই সমীকরণ সমাধান করতে গেলে বাম পাশে কটা সংখ্যা দেখতে পাচ্ছ, 2টা, এই একটা, তাই না? আচ্ছা, কিন্তু এখানে একটা সংখ্যা আছে যার উপরে আছে 25, নিচে আছে 5x + 4। এই দিকে যদি 2টা সংখ্যা আছে, আমরা এটাকে ভেঙে 2টায় পরিণত করতে পারি। তবে সেই 2টা সংখ্যা আমরা কত কত লিখব, আর বাম পাশে যেহেতু যা আছে তাই থাকবে, 4/2x + 1, 9/3x + 2 = এখন যেহেতু এটা একটা ভেঙে 2টা হবে, তাহলে উভয়ের হর তো সমানই থাকবে, 5x + 4 প্লাস নিচে কত 5x + 4। তাহলে এই 2টা যেহেতু নিচে একরকম আছে, উপরে আমরা 25কে ভাঙবো। এখন এই 25কে ভাঙে এমন 2টা সংখ্যা লিখবো যাদেরকে যোগ করলে 25 হয়। এখন শিক্ষার্থী বন্ধুরা, তুমি বলবো হয়তো 20 আর 5 তো 25 হয়, 16 আর 9 তো 25 হয়, 21 আর 4 তো 25, আমরা কোন 2টা নেব? হ্যাঁ, সেটার জন্য একটা বুদ্ধি আমরা করব। সে বুদ্ধি হলো, এখানে 4 আছে, এখানে আছে 5, 4 × 5 = 20, কিন্তু এখানে আছে 2, তো 20কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, অবশ্যই তোমরা বলবে কত আসবে, 10 আসবে। তো যেহেতু এটা 10 হয়ে গেল, অবশ্যই এটা কত হবে, 25 থেকে 10 গেলে আর কত থাকে, 15, অর্থাৎ 10 আর 15 যোগ করলে কত হয়, এখানে 25 হয়। তাহলে 21 আর 4ও নেওয়ার প্রয়োজন নাই, ওই বা অন্য কোনো 16 আর 9 নেওয়ার প্রয়োজন নেই। যে 2টা নিলে আমাদের মিলবে, যেমন 4 × 5 = 20, আবার 10 × 2 = 20, যেহেতু এটা 10 হয়ে গেছে, অবশ্যই এটা 15 হবে। এবার আমরা কি করব, এখানে প্রথম যে সংখ্যাটা আছে আর এখানে যে প্রথম আছে, এই প্রথমটার সাথে প্রথমটা আমরা নিয়ে আসবো। তাহলে আমরা কি করব, অর 4/2x + 1, যেহেতু এটা প্লাস আছে, এইদিকে নিয়ে আসলে চিহ্নটা চেঞ্জ হবে। তাহলে 10 / কত 5x + 4। In a similar way we can write 15/5x + 4, and this plus চিহ্ন will be changed into minus, and 9/3x + 2, অর্থাৎ প্রথমটার সাথে প্রথমটা আর দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা আমরা নিয়ে নিয়েছি। এবার সেক্ষেত্রে বন্ধুরা কি করবে বলো তো সবাই? হ্যাঁ, যদি না পারো তাহলে একটু খেয়াল করো, আমরা এখানে ভগ্নাংশ বললেই ভগ্নাংশের যোগ বিয়োগ করার সময় হরগুলোর কী করতে হয়, লসাগু বের করতে হয়। তাহলে এখানে 2x + 1 আর 5x + 4, এই দুটা লসাগু বের করলে, দুইটা যেহেতু দুই রকম, আমরা দুটোটাই নেব। 2x + 1 ইন্টু কত 5x + কত 4, এই, আর এখানে হর দ্বিভাগ লব দ্বিগুণ। তাহলে এই দুইটারে এটা দিয়ে যখন ভাগ করবে, এটা অবশ্যই থাকবে 5x + কত থাকবে 4 থাকবে, তাকে লব দ্বিগুণ, লব কত 4, মাইনাস এখানে 10 এর 10, আর এখানে কত থাকছে 2x + কত 1 থাকছে। ইন দ্য সিমিলার ওয়ে ইন দ্য রাইট সাইড উই ক্যান রাইট 5x + 4 ইন্টু 3x + 2, এটা হচ্ছে তাদের কি লসাগু। তাহলে হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ, তাহলে 5x + 4 দিয়ে যদি দুটোকে ভাগ করি, এটা অবশ্যই থাকবে, এবং সেখানে লব হচ্ছে 15, তাহলে 15 ইন্টু 3x + কত 2 মাইনাস 9 ইন্টু এখানে হবে 5x + কত 4। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এই লাইনটা নিচে তোমরা বুঝতে
পেরেছো? আশা করি অসুবিধা হয় নাই। এখন আমরা উপরের সংখ্যাগুলো সব গুণ করে ফেলবো, নিচেরগুলো যা আছে তাই লিখবো। তাইলে উপরে গুণ করে আমরা কি পাচ্ছি দেখো তো, এখানে গুণ করে আমরা পাচ্ছি, উপরে পাচ্ছি 4 5 কত 20x প্লাস 4 4 16 মাইনাস 10 দ্বিগুণে 20x মাইনাস কত 10, নিচে 2x প্লাস 1 ইন্টু কত 5x প্লাস 4 ইকুয়াল টু উপরে লেখা আছে 45x প্লাস কত 30, এটা হবে 45x প্লাস কত 30 মাইনাস 45x প্লাস কত হবে 36 হবে, আর নিচে হবে 5x প্লাস কত 4 ইন্টু কত আসবে 3x প্লাস 2। এবার শিক্ষার্থী বন্ধুরা তোমরা উপর দিকে তাকাও, এখানে এই 20x আর 20x চলে যায়, 45x এবং 45x কি কাটা যায়, তাহলে উপরে কি থাকছে 6 থাকছে, নিচে 2x প্লাস 1 ইন্টু 5x প্লাস কত 4। In a similar way, we can see in the right hand side minus 3x divided by 5x plus 4 into 3x plus কত 2. Now we can see all the in the both sides there are 5x plus 4 in the common. It is seen in the both sides. অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি উভয় পাশে হরের মধ্যে 5x plus 4 কি কমন আছে, তাহলে আমরা এটা যদি বাদ দেই তাহলে 6 বাই 2x plus 1 ইকুয়াল টু মাইনাস 6 বাই 3x প্লাস 2, অর্থাৎ 5x প্লাস 4 কি উভয় দিকে থাকতে বিতায় এটা ক্যান্সেল হয়ে গেছে। এবার আবার আমরা আরেকটু কাজ করতে পারি, উই ক্যান সি 6 অলসো প্রেজেন্ট ইন দ্য বোথ সাইডস, সো উই ক্যান রাইট 1 বাই 2x প্লাস 1 ইকুয়াল টু মাইনাস 1 বাই 3x প্লাস 2 ডিভাইডেড বাই 6, অর্থাৎ উভয় পক্ষের 6 দ্বারা কী করে ভাগ করে, উভয় পক্ষকে কত দ্বারা 6 দ্বারা কী করে ভাগ করে। শিক্ষার্থী বন্ধুরা 6 দ্বারা কী করছি আমরা ভাগ করেছি, তাহলে উপরে এখানে আছে +1 এখানে আছে -1। এই ধরনের ক্ষেত্রে যখন কোনো সমীকরণের উভয় দিকে দুইটা মাত্র ভগ্নাংশ থাকে, দুই দিকে দুইটা থাকে, এই ধরনের ক্ষেত্রে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন অর্থাৎ বজ্রগুণন বা আর গুণন যেটাই আমরা বলি আমরা সেটা করব। তাহলে আমরা যদি বাই ক্রস মাল্টিপ্লিকেশন উই have that 3x plus 2 equal to minus 2x minus 1, অর্থাৎ এই কোণা এবং এই কোণা আমরা গুণ করলাম। এবার xগুলো আমরা সব একদিকে নিয়ে আসবো, এক্সের রাশিগুলো আমরা সব কী করবো একদিকে নিয়ে আসবো, তাহলে থ্রাইস এক্স আর ওইদিকে মাইনাস 2xটা এখন কী হবে প্লাস 2x হয়ে যাবে, ইকুয়াল টু -1 আর +2 উইল বি -2। নাও উই ক্যান রাইট 5x ইকুয়াল টু কত -3। তো যেহেতু আমরা 5x ইকুয়াল টু -3 পেয়েই গেছি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বুঝতেই পারছো x এর মানটা কত হবে, কারণ আমরা জানি x এর মান বের করতে তার সহগটা অবশ্যই কোথায় নিতে হবে নিচে দিতে হবে। সো x ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই কত 5 আর মাইনাসের মাইনাস, অতএব ফাইনালি উই ক্যান রাইট হিয়ার নির্ণয় সমাধান, অর্থাৎ সলিউশন। ফাইনালি উই হ্যাভ সলিউশন হিয়ার x ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 5, তবে সেখানে মাইনাস চিহ্ন থাকবে। তাহলে এই যে অঙ্কটা আমরা করলাম বা এই সমীকরণের সমাধানটা কত চমৎকার একটা সমাধান আমরা ইনশাল্লাহ করে পেলাম। এভাবে আমরা যদি ভালো ভালো কিছু এখানে পরীক্ষা আসার উপযোগী সমস্যার সমাধান করতে হবে আমাদেরকে, যেমন 5 নম্বর যে অঙ্কটি আছে আমরা সেটার দিকে তাকাই। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কগুলো সহজে বুঝে ফেলবে যদি একটু আমরা ভালো করে ক্লাসটা দেখি বা ফলো করি। আর করোনা কালীন সময় আমাদের দীর্ঘ সময় আমাদের নষ্ট হয়ে গেছে, এখন আমরা যতটুকু পারি সবাই মিলে মনোযোগের সহিত কাজগুলো যদি করি। যেমন 5 নম্বর যে অঙ্কটি আছে এখানে আছে a বাই x মাইনাস a। শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার সাথে দেখো, a বাই কি x মানে প্লাস b বাই x মাইনাস কি b ইকুয়াল টু উপরে কি আছে x মাইনাস 3a মাইনাস 3b বাই a প্লাস b, x minus 3a minus 3b by a x minus a minus b. Sorry, I have written wrong here. X minus a minus ki b, x minus a minus b। শিক্ষার্থী এই হলো আমাদের প্রশ্নটা। আমরা আবার বলবো a by x minus a plus b by x minus b equal to x minus 3a minus 3b is divided by x minus a minus b। এই সমীকরণটা সমাধান করতে গেলে আমরা
কি পলিসি অ্যাডপ্ট করব আবার কোন স্ট্র্যাটেজি আমরা ফলো করব। প্রথমেই দেখো ইন দ্য লেফট সাইড ইউ ক্যান সি দেয়ার আর টু কোয়ান্টিটি, অর্থাৎ দুইটা সংখ্যা আছে। হ্যাঁ, এখানে দুইটা আছে আর এখানে একটা আছে। তো আমরা এর আগেও জেনেছি যে বাম পাশে যেহেতু দুইটা আছে, এখানে একটা আছে। এখানে কি করবো আমরা তাহলে সবাই বলো? আমরা একটাকে ভেঙে কয়টা বানাবো? দুইটা বানাবো, তাই না? একটাকে ভেঙে কয়টা বানাইতে পারি? দুইটা বানাইতে পারি। অথবা একটা পলিসি আমরা করতে পারি, সেটা এরকম। সরি, আমি কেন প্রশ্নটা ভুল লিখেছি আবারও মনে হয়। উপরে হবে a প্লাস বি, সরি, উপরে হচ্ছে কি a প্লাস বি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রশ্নটা আবার বলতেছি, a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু a প্লাস বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি। তাহলে আমরা ডান পাশে একটা সংখ্যাকে ভেঙে আমরা দুইটা বানাবো। তাহলে দেখো কীভাবে করবা। প্রথমে a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু এক্স মাইনাস এ। আমরা জানি একটা সংখ্যাকে দুইটা বানাইতে হলে হর কখনো দুই রকম হবে না, একই রকম হয়ে যাবে। আবারও বলতে শিখি আমরা নিয়মটা, যে যখন আমরা একটা সংখ্যার ভাঙিয়ে দুইটা বানাই তখন হর দুটোটাই কী হবে? একরকম হবে। কিন্তু লবটা এমনভাবে লিখবো যাতে দুইটার যোগ করলে বা বিয়োগ করলে আমাদের পূর্বের সংখ্যার সমান। তাহলে বলো, এখানে যদি আমরা a লিখি আর এখানে যদি b লিখি, a আর b যোগ করলে কী হবে? a প্লাস b হবে। আর যেহেতু হর দুটোটা একরকম, লসা করলে একরকম, অর্থাৎ এইটারে ভেঙে আমরা এটা লিখতে পারি। এখন আমরা কী করব? তোমরা অবশ্যই একটু খেয়াল করো কী করতে পারি। এখানে দেখো প্রথমটা উপরে আছে, এখানে উপরে আছে। তাহলে আমরা প্রথমটার সাথে প্রথমটা মিল করে নিতে পারি, আবার এখানে বি আর বি এর সাথে একদিকে নিয়ে যেতে পারি। তাহলে প্রথমে আমরা কি করলাম, যে এইগুলো একদিকে, অর্থাৎ a বাই এক্স মাইনাস এ, প্রথমটার সাথে প্রথমটা নিয়ে আসবো, a বাই এক্স মাইনাস এ মাইনাস বি। অ্যান্ড সিমিলার উই ক্যান রাইট b বাই এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস b বাই এক্স মাইনাস বি। নাও হোয়াট ক্যান উই ডু হিয়ার? আমরা এখানে লসাগু বের করতে পারি। খেয়াল করো তোমরা, আমরা এখানে কী করবো? লসাগু। আর লসাগু যেহেতু কমন এবং আনকমন, এখানে দোনোটাই আনকমন, সুতরাং আমাদেরকে দোনোটাই কী করতে হবে? লিখতে হবে। তাহলে কী আসছে? এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি। এবার হর দিয়ে ভাগ করে লব দ্বিগুণ, অর্থাৎ এটা হবে আমাদের ভাগফল, কারণ এটা দিয়ে ভাগ করলে এটা চলে যায়, এটা থাকে। তাহলে লব হচ্ছে a, তাহলে a ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস a ইন্টু এক্স মাইনাস এ, অর্থাৎ হর দি ভাগ লব দি কি গুণ এ। তাহলে ইন দ্য রাইট সাইড ইন দ্য সিমিলার ওয়ে উই হ্যাভ টু রাইট হিয়ার এক্স মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস বি। তাহলে বাই ডিভাইডিং এক্স মাইনাস এ মাইনাস বি উই হ্যাভ এক্স মাইনাস বি, অর্থাৎ বি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি। আচ্ছা, এবার দেখো হরে যারা আছে এরা লসাগু যা আছে তাই থাকবে, আর উপরে a দ্বিগুণ দাও, এ এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ। তাহলে কী করতে হবে? এখানে বি এক্স মাইনাস বি স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার, আর নিচের অংশটুকু যা আছে তাই থাকবে। এবার শিক্ষার্থী বন্ধু দেখো, উপরে আমরা একটু খেয়াল করি, ax and ax is cancelled and a square is cancelled because it is the minus and it is the plus. দুইটা বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা যদি একই হয় তাহলে তারা দুটোটা কি ক্যান্সেল হয়ে যায়। এই জন্য আমরা লিখতে পারি যে a square minus a square and plus a square will be cancelled here. In the similar hand side, in the right hand side, bx and bx is cancelled and b square and b square is also cancelled here. Now we can write also in the above, minus ab divided by x minus a into x minus a minus b, and right hand side will be plus ab উপরে, অর্থাৎ নিচে হবে x minus a minus b into কি x minus b। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সমীকরণের সমাধানটা করতে গিয়ে দেখেছি যে এখানে উপরে এ বি এখানেও আছে, এখানেও আছে, আবার এখানে এক্স মাইনাস এ মাইনাস বি, এখানে এক্স মাইনাস এ মাইনাস বি রয়েছে। তাহলে এখন আমরা কি করতে পারি? হোয়াট ক্যান ডু হিয়ার? হোয়াট ক্যান উই ডু হিয়ার? আমরা এখানে কি করতে পারি? আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে যেহেতু উভয় পাশে আমাদের এ বি কমন আছে, তাহলে আমরা উভয়কে বাদে এখানে 1 আসছে, তাই না? আর নিচে এক্স মাইনাস এ আমরা লিখবো, আবার এখানে এরকম -1 লিখবো, +1 লিখবো, এটা -1, ইট ইজ বি +1, আর নিচে এক্স মাইনাস বি লিখবো। তার কারণ হচ্ছে এখানে এক্স মাইনাস এ মাইনাস বি উভয় পক্ষে নিচে রয়ে গেছে, আর উপরে এ বি ইজ কমন হিয়ার, তো বোথ আর ক্যান্সেল হিয়ার। তো উই ক্যান রাইট হিয়ার -1 by x minus equal to 1 by x minus b. Now by cross multiplication we have that here, so we can write also here
এক্স মাইনাস এ ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস বি, অথবা বাই ক্রস মাল্টিপ্লিকেশন অথবা বজ্রগুণ অথবা আলগুণ এই পদ্ধতি অনুসরণ করে আমরা লিখতে পারি যে এক্স মাইনাস ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস বি। নাও এক্স উইল বি সেম সাইড, x minus x will be plus and minus a will be changed into plus a, অর্থাৎ a plus b হয়ে যাবে। So twice x equal to a plus b, so x equal to a plus b divided by 2, কারণ আমরা জানি যে সহগ সবসময় কোথায় যায়, নিচে চলে যায়, সুতরাং এখানে x এর সহগ যে 2 আছে এটা আমরা নিচে লিখব। তাহলে এই যে সমাধানটা হয়ে গেল, অর্থাৎ x এর মানটা আমরা কত পেয়ে গেলাম, a plus b by 2 পেয়ে গেলাম। এখন তোমরা দেখলে তো যে এই যে সমস্যাগুলো আমরা সমাধান করতে পেরেছি, কত সুন্দর প্রসেস আমরা করতে পেরেছি, শুধু কিছু কৌশল অথবা স্ট্র্যাটেজি আমরা ফলো করতে হয়েছে। এখন এভাবে যদি আমরা এখানে অনেকগুলো সমস্যা আছে আমাদের, যেমন এর পরের যে অঙ্কটি আছে এটা অত্যন্ত ইন্টারেস্টিং একটা অঙ্ক, সেটাও যদি আমরা করতে যাই তোমরা সহজে বুঝতে পারবে ইনশাল্লাহ, আমি আশা রাখছি। তোমরা সবাই যেখানেই আছো তোমরা পড়ার টেবিলে বসে অঙ্কটা সুন্দর করে বুঝিয়ে নাও। এখানে দেখো 6 নাম্বার কোশ্চেন ইজ x minus a by b plus x minus b by a plus x minus 3a plus x minus 3a minus 3b by a plus b equal to কি 0, equal to 0। শিক্ষার্থী বন্ধুরা, এই সমীকরণটা কিন্তু অত্যন্ত চমৎকার একটি সমীকরণ, ওয়ান্ডারফুল ইকুয়েশনস দ্যাট হ্যাজ বিন গিভেন আস ফর সলিউশন। নাও হোয়াট ক্যান ইউ ডু এট দ্য ফার্স্ট হিয়ার, প্রথমে আমরা কি করব দেখো, প্রথমে x মাইনাস এ বাই বি অ্যান্ড x মাইনাস বি বাই এ প্লাস, এখানে আমরা উপরে কি দেখছি, x এর x লিখে মাইনাস এখানে 3 কমন যাচ্ছে, তাই না? সবাই দেখো তো কত কমন যাচ্ছে, 3 কমন যাচ্ছে, তাহলে নিচে যা আছে তা থাকবে ইকুয়াল টু কি 0। এখন আবারও আমরা প্রথম এবং দ্বিতীয় পদ যা আছে তা অপরিবর্তিত থাকবে, তাহলে উপরে আমরা দেখো a প্লাস বি দিয়ে এক্সকেও ভাগ করতে হবে, এটাকেও ভাগ করতে হবে, তবে এক্স ডিভাইডেড বাই a প্লাস বি লেখা যায়, আর মাইনাস a প্লাস বি নিচে হবে আর 3 ইন্টু a প্লাস বি হবে উপরে। নাও a plus b and a plus b is cancel. Now the rest of the quantities are x minus a by b plus x minus b by a plus x by a plus b equal minus কি 3 equal to 0। তাহলে এখানে কাটাকাটি দিয়ে আমরা কত পেলাম, 3 পেলাম। তাহলে এখন এই 3টা কোথা থেকে আসলো আবার খেয়াল করো, এই দুটার মধ্যে আমরা 3 কমন নিলাম, তাহলে 3 a প্লাস বি। এখন a প্লাস বি দিয়ে এক্সকেও ভাগ করতে হয়েছে, এটাকে ভাগ করতে হচ্ছে 2 বার, তাহলে এটা হচ্ছে x বাই a প্লাস বি, এটা হচ্ছে 3 a প্লাস বি বাই a প্লাস বি। তো a প্লাস বি কী হচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখন দেখো এখানে কয়টা রাশি আছে, 3টা পদ আছে, তাহলে আমার সংখ্যার সাথে মাইনাসের আছে 3, তাহলে আমি মাইনাস 3কে যদি 3 ভাগ করি, -1 এবং -1, এখন এই -1টা এটার সাথে একটা -1, এটার সাথে একটা একটা -1 আমরা লিখলে সুন্দর একটা সমীকরণ আবার এসে যাচ্ছে, আমাদের কাজটা করতে অত্যন্ত কী হবে, সুবিধা হবে। তাহলে আমি x মাইনাস বি -1 প্লাস x মাইনাস বি বাই a -1 প্লাস x বাই a প্লাস বি -1 ইকুয়াল টু কি 0 লিখতে পারি। তাহলে বুঝতে তো পারছো এই 3টা কোথায় গেল, অবশ্যই এখানে একটা 1 হয়েছে, এখানে একটা 1 হয়েছে, এখানে একটা 1 হয়েছে, অর্থাৎ 3টা ভাগে আমরা 3কে ভাগ করে নিয়েছি। এখন আমরা লসাগু বের করতে হবে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কী করতে হবে, এখন লসাগু বের করতে হবে। তো যেহেতু এটা নিচে একটা এগ আছে, তো বি এবং 1 এর লসাগু হচ্ছে বি, এবার হর দি ভাগ করে কি লব দি গুণ হবে, তাই না? তাহলে এটা এ হবে আর পরেরটা হবে বি, একে বি হবে। এন্ড দ্য সিমিলার ওয়ে এখানে হবে x মাইনাস বি মাইনাস এ ডিভাইডেড বাই এ প্লাস on the similar also we can write here x minus a minus b divided by a plus b equal to 0। তাহলে এই লাইনটা কীভাবে আসলো, লসাগু করে হর দি ভাগ লব দি গুণ করে আমরা এই লাইনটা পেয়ে গেলাম। এখন তোমরা সবাই দেখো আমাদের 3টা উপরের রাশি কিন্তু এক হয়ে গেছে, একটু সাজিয়ে নিলে হয়ে যায়, আমরা তাহলে সাজিয়ে নেব, তাই না? বাই অ্যারেঞ্জিং হিয়ার আমরা এটা কী করব, সাজিয়ে নেব। তো সাজালে কি আসতেছে, উই ক্যান সি x মাইনাস এ মাইনাস বি বাই বি প্লাস x মাইনাস এ মাইনাস বি বাই এ প্লাস x মাইনাস এ মাইনাস বি বাই এ প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে এই লাইনটা আমরা কী করেছি, সাজিয়ে নিয়েছি। এখন দেখো তো সবাই যে উপরের 3টা রাশি কিন্তু কি
সেম হয়েছে না ভিন্ন রকম হয়েছে? অবশ্যই সবাই দেখে বলতেই পারবা যে এটা সেম কোয়ান্টিটি হয়ে গেছে, অর্থাৎ সেম হয়ে গেছে, একরকম হয়ে গেছে। তো আমরা যে একরকম যদি হয়েই যায় তখন আমরা এটাকে কী বলি না? সবাই বলো তো কী বলি? কমন বলি। তাহলে কমনটা কি হলো? এক্স মাইনাস এ মাইনাস বি। তাহলে হোয়েন ইট ইজ কমন, নাও রেস্ট অফ দি কোয়ান্টিটি উইল বি 1/b প্লাস 1/a plus 1/a plus b equal to 0. Now we can say in the equation that x minus a minus b into 1/b plus 1/a plus 1/a plus b equal to 0. শিক্ষার্থী বন্ধুরা দেখো, এটার মধ্যে এক্স আছে আর এটা এক্স বর্জিত পদ। তো যেহেতু এটা এক্স বর্জিত পদ, শুধু ধ্রুব সংখ্যা, শুধু ধ্রুব সংখ্যার মান কখনো আমরা 0 হতে দেব না, অর্থাৎ 0 হয় না আর কি। শুধু ধ্রুব সংখ্যার মান কখনো কি হয় না? 0 হয় না। সুতরাং অবশ্যই যেটার সাথে এক্স আছে, চলক আছে, আমরা এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু কী লিখবো? 0 লিখবো। আর ব্রেকেটে লিখে দেবো 1/b প্লাস 1/a প্লাস 1/a প্লাস b ইজ নট ইকুয়াল টু 0। আবার বলছি, ধ্রুব পদ যখন হয়, এক্স বর্জিত পদ হয়, তখন সেটা কখনোই 0 হতে পারে না। তো যেহেতু এটা 0 হতে পারে না, অবশ্যই এটা কী হবে? 0 হবে। তো এটা যখন 0 হয়েই গেল, সুতরাং আমরা কী লিখতে পারি? এক্স ইকুয়াল টু a প্লাস বি। তাইলে এই অঙ্কের জন্য ফাইনালি আমরা যেই সলিউশন পেয়ে গেলাম, সমাধান পেয়ে গেলাম, সুতরাং উই ক্যান রাইট হিয়ার নির্ণেয় সমাধান। এক্স ইকুয়াল টু কী পেলাম? a প্লাস বি। সুতরাং আমরা ফাইনালি এই অঙ্কের জন্য একটা সমাধান, চূড়ান্ত সমাধান আমরা পেয়ে গেছি যে এক্সের মানটা কত পেয়েছি? a প্লাস বি। এবার একটি প্রশ্নের সমাধান আমরা করব, সেটি হচ্ছে 16 নম্বর যে প্রশ্নটি আছে, এটা একটা প্রশ্নের সমস্যার সমাধান। এবং সেই প্রশ্নটি তোমরা একটু যদি সবাই পড়ো তাহলে তোমাদের সুবিধা হবে শিখতে। সেই প্রশ্নটাকে আমরা একটু দেখি। 16 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার ইজ 16। এখানে প্রশ্নটি হচ্ছে যে একটি প্রকৃত ভগ্নাংশের লব হরের অন্তর কি? 1। একটি প্রকৃত ভগ্নাংশের লব হরের অন্তর কত? 1। লব থেকে 2 বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তা হচ্ছে 1/6 এর সমান ভগ্নাংশটি নির্ণয় করা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই জানো যে একটা প্রকৃত ভগ্নাংশ হতে হলে একটা হরও লাগবে, একটা লবও লাগবে। কিন্তু এখানে বলা হয়েছে ভগ্নাংশের লব হরের অন্তর 1। তার মানে কি? হর সবসময় বড় হবে, প্রকৃত ভগ্নাংশের বেলায় লব কী হবে? ছোট হবে। তাইলে আমরা যদি মনে করি ভগ্নাংশটির লব এক্স, মনে করি ভগ্নাংশটির লব কী ধরবা? এক্স ধরবা। সুতরাং হর কী হবে? এক্স প্লাস 1। যদি লব হর অন্তর দেওয়া আছে 1, তাহলে লব যদি এক্স হয়, হর হবে এক্স প্লাস 1। সুতরাং ভগ্নাংশটি কী দাঁড়াবে? যেহেতু লব কোথায় থাকে? উপরে থাকে। হর কোথায় থাকে? নিচে থাকে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? আমি এখানে ভগ্নাংশের লব এক্স ধরেছি কেন? তারা তো বলছে লব হরের অন্তর 1। তার মানে প্রকৃত ভগ্নাংশের বেলায় লব অবশ্যই ছোট, হর কি হয়? বড় হয়। তাহলে অন্তর যেহেতু 1, তাহলে হর হবে কি? 1 বেশি কার থেকে? লব থেকে। তো লবটা যদি আমরা এক্স ধরি, হর অবশ্যই কী হচ্ছে? এক্স প্লাস 1 হচ্ছে। আর ভগ্নাংশটি কী দাঁড়াচ্ছে? x/x প্লাস 1। নাও তোমার যেই প্রশ্নে দেওয়া আছে লব থেকে 1 বিয়োগ করার জন্য এবং হরের সাথে 2 যোগ করার, তাহলে আমরা কী লিখব? প্রশ্ন মতে x প্লাস 2, অর্থাৎ লবের সাথে কত যোগ করতে বলা হয়েছে? লব থেকে 2 বিয়োগ করতে বলা হয়েছে, তাহলে 2 বিয়োগ হবে। আর হরের সাথে কী করতে বলেছে? 2 যোগ করতে বলা হয়েছে। আর যোগ করলে তা কী হবে? 1/6 এর সমান হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই আবারও তোমাদের প্রশ্নটির দিকে তাকাও। সেখানে বলা হয়েছে লব থেকে 2 মাইনাস করার জন্য এবং হরের সাথে 2 যোগ করার জন্য। এই জন্য আমার লব ছিল x, আমি -2 লিখেছি। হর ছিল এক্স প্লাস 1, তার সাথে 2 যোগ করছি, আর তাতে কী হবে? 1/6 এর সমান হবে। এখন আমরা এই সমস্যাটা, এটা একটা সমীকরণ হয়ে গেল, এটা আমরা সমাধান করতে হবে। তার সমাধান করে উপরে কী পাচ্ছি? x - 2, আর নিচে পাচ্ছি x প্লাস কত? 3। নাও ইকুয়াল টু 1/6। নাও কী করতে পারি আমরা এখানে? অবশ্যই তোমরা বলবে যে ক্রস মাল্টিপ্লিকেশন, অর্থাৎ বজ্র গুণন বা আর গুণন করতে হবে। তো যদি আমরা আর গুণন করি, তাহলে 6x - 12 ইকুয়াল টু x প্লাস 3। আচ্ছা, অর্থাৎ এই কোণা গুণ করেছি, এই কোণা গুণ করেছি। এখন আমরা এক্সগুলো অবশ্যই একদিকে নিয়ে যাব, আর এক্স বর্জিত যে ধ্রুব সংখ্যাগুলো সেগুলো আরেক দিকে নিয়ে যাব, তাই না? তাহলে এক্সগুলো যদি নিয়ে আসো একদিকে, তাহলে 6x ঠিক আছে, এটা প্লাস এক্স অবশ্যই এখন কী হবে? -x হবে। আর 3 + 12 হবে, যেহেতু এটা -12 ছিল, এখন হবে +12। তো নাও বিয়োগফলটা কত হচ্ছে? 5x, আর এখানে হচ্ছে কত? 15। সো x =
15 ডিভাইডেড বাই কত 5 ইকুয়াল টু কত 3। তাহলে কি বোঝা গেল এক্সের মানটা আমরা 3 পেয়ে গেলাম, তাই না? তো যেহেতু এক্সের মান 3 পেয়ে গেছে, সুতরাং নির্ণেয় ভগ্নাংশটি আমরা কি পাবো, যে 3/3 + 1 ইকুয়াল টু 3/4 পেয়েছি। তাহলে আমাদেরকে যে প্রশ্নটি বলা হয়েছে ভগ্নাংশটি কত, আমরা সেই ভগ্নাংশটির মান কত পেয়ে গেলাম, 3/4 পেয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিভাবে তোমরা সবাই অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো। এখানে তোমরা দেখতে পেয়েছো যে অঙ্কটি আমরা 3/4 পেয়েছি ভগ্নাংশটি। সুতরাং এই ভগ্নাংশটি কি সুন্দরভাবে গুছিয়ে আমরা অঙ্কটা কষতে পেরেছি। এই জন্য তোমাদের সবাইকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ ইমাম স্যার, রামপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে। তোমরা সবাই সুন্দর থাকবে, ভালো থাকবে এবং এই করোনাকালীন সময়টা আমাদের অতিক্রান্ত হওয়ার পথে প্রায়। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ আমাদের এই দেশটাকে ভালো রক্ষা করেন এবং আমরা সবাই ভালো থাকি। খোদা হাফেজ বাংলাদেশ।